ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচার চালিয়েছেন বিএনপি নেতা গোলাম আজম সৈকত। গত শনিবার উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা মাধ্যমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাম আজম সৈকত ওই বিদ্যালয়ের শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। শিক্ষার্থীদের দেওয়া ওই লিফলেটে লেখা ছিল, গোলাম আজম সৈকতকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই। সে সময় তিনি তার ভেরিফাইড ফেসবুকে একটি লাইভ ভিডিও করেন। এ ঘটনার পরপরই শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবকদের মধ্যে শুরু হয় সমালোচনা। এছাড়াও বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক প্রচারণা চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজামাল খান বাংলা এডিশনকে বলেন, বিগত সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সময়ে শ্রেণীকক্ষে ঢুকে বিভিন্ন প্রচারণা চালাত। শ্রেণীকক্ষে রাজনৈতিক কার্যক্রমে অসন্তুষ্টি এবং তা প্রতিহত করতে না পারায় অসহায়ত্ব প্রকাশ করেন তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম আজম সৈকত জানান, তিনি শিক্ষকদের অনুমতি নিয়ে সেখানে গিয়েছিলেন। তবে নির্বাচনী প্রচারণা নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের 31 দফা কর্মসূচির লিফলেট বিতরণের জন্য সেখানে গিয়েছিলেন বলে জানায় গোলাম আজম সৈকত। আমি এক রুমেতেই বসে আপনি তাদের সাথে বলে যান, এই তার পারমিশন নিয়ে আমরা এখানে কাজ করছি। ঠিক আছে, আপনি এখানে ভুল বলছেন। নির্বাচনী প্রচারণা নয়, এটা 31 দফার ওখানে যেটা ধানের শীষে ভোট দিন, ঠিক আছে, কিন্তু আপনার আরেকটা পৃষ্ঠায় কিন্তু লেখা আছে অন্য পেজে 31 দফা, সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন, তার চাইলে পাঠাই দিতে পারবেন। কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে প্রতিবেদন চাওয়া হয়েছে। পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক কার্যক্রমের সুযোগ নেই, প্রমাণ মিললে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক থেকে শোনার পরে আমি শিক্ষক বিষয়টা জানাইছি, উনিও বলছে যে আমি শুনছি শনিবারে তো সরকারি ছুটি থাকে, এবং তারপর আমি বললাম যে আপনি দেখেন, শিক্ষা বিষয়কে বলছি যে তদন্ত করে দেখার জন্য যে আসলে ব্যাপারটা কি করছিল, তার জন্য ব্যবস্থা নেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলেও তা শ্রেণীকক্ষের পাঠদান শেষে একটি নির্ধারিত সময়ে হয়ে থাকে। তবে পাঠদান বন্ধ রেখে রাজনৈতিক কার্যক্রম ক্ষমতার অপব্যবহার বলে মনে করছেন স্থানীয়রা, সুশীল সমাজ। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।